আসসালামু আলাইকুম, আমি হাবিবা হিমু। আপনাদের জন্য আজকে একটা ক্লায়েন্টের সরাসরি কাজ করে দেখানোর জন্য চলে আসলাম। তো ক্লায়েন্ট আমাকে একটি ওয়েবসাইটের লিংক দিয়েছেন এবং তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। সেখানে আমাকে কিছু তার প্রপার্টি পোস্ট করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব সাইটে www.scala.cy, এন্টার। এই যে চলে আসলো এই সাইটটা। আসলে এই সাইটটাতে এসে আমাদের তার প্রপার্টিগুলো পোস্ট করতে হয়। এখানে লগ ইন আছে, লগ ইন করে নিব প্রথমে। দেখেন এখানে ইমেল আর পাসওয়ার্ড যে দেওয়া আছে এই জিনিসটা কিন্তু আমাকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছেন। তো তার ইমেল আর পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করব। এই যে চলে আসলাম, লগ ইন করার পর সাইটটাতে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে পোস্ট প্রপার্টি লেখা আছে। এখান থেকে গিয়ে তো আমাদের তার প্রপার্টিগুলো পোস্ট করতে হবে। তারপর আবার পোস্টে চলে গেলাম। এখানে দেখা যাচ্ছে একটা ফর্ম, লোকেশন, প্রপার্টিটার ডিটেলস লেখা আছে, যে দেখলেই কেউ যদি কিনতে চায় তাহলে তার যে সব জিনিসপত্র আসলে জানা দরকার সেই সব জিনিসপত্র দিয়েই এই ফর্মটা আমাদের পূরণ করতে হয় আর কি। তো এখানে দেখা যাচ্ছে ফটো কালেক্ট করতে হবে কিছু, সর্বোচ্চ 8টা দিতে পারবো। আর যদি কোনোটাতে কম থাকে সেক্ষেত্রে আমি কমটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকগুলো ফটো থাকলেও আমার দেওয়ার কোনো অপশন নেই। তারপর এখানে ডিসক্রিপশন লেখার একটা বক্স আছে, এখানে অনেক কিছু আমরা লিখতে পারবো। প্রপার্টি কন্ডিশন, এয়ার কন্ডিশন আছে কিনা, বাথরুম কয়টা, বেডরুম কয়টা, সবকিছু এখান থেকে আমরা ফিল আপ করে দিয়ে জাস্ট নিচে পোস্ট করে দিলেই হয়ে যাবে, পাবলিশ প্রপার্টি। তো চলেন একটা প্রপার্টি আমরা পোস্ট করে ফেলি। একটা লিংক দেওয়া আছে, ওকে, যেখান থেকে কালেক্ট করতে হবে সেটার জন্য আমরা নিউ ট্যাবে গিয়ে পেস্ট করলাম লিংকটা এবং এন্টার বাটন প্রেস করলাম। চলে আসলো আমাদের ওয়েবসাইটটা যেখান থেকে আমরা প্রপার্টিগুলো কালেক্ট করব। এখানে অনেকগুলো প্রপার্টি দেখা যাচ্ছে, প্রত্যেকটা নিয়েই কিন্তু ফিল আপ করতে হবে। যে অনেকগুলো প্রপার্টি, অনেক বাড়িঘর, আবার নিচে পেজ নাম্বারও কিন্তু আছে। তো যে কোনো একটা যদি নিয়ে আমি আজকে এখন দেখাবো, এটা আমার কন্টিনিউ করতে হয় আসলে কাজটা। এটা যদি নেই, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন লিংক উইথ নিউ ট্যাব, এটা পূরণ করে দেখাবো আপনাদের। তো প্রথমে এটা তো হেডলাইন, এটাকে কপি করে নিলাম এবং আমি এখানে ডেসক্রিপশনের এখানে পেস্ট করে দিলাম। তো এইটা কোথাকার প্লেস আমরা যদি দিতে চাই, লোকেশনে গিয়ে দেখা যাচ্ছে এটা এখানে লেখাই আছে এওয়াইয়া নাফা। তো এখান থেকে আমরা পিকচার দেখতে পাচ্ছি, অনেকগুলো পিকচার। প্রথমে আমরা এগুলো সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, আমি এটা করব ডেস্কটপে, নিউ ফোল্ডার করলাম একটা, প্রপার্টি 1। এখান থেকে সবগুলো পিকচারের জন্য একটা ফোল্ডার করে নিলাম, সেভ করব। 2 3 7, ওকে, ডান। পিকচার কালেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব এই ফর্মটা ফিল আপ করার জন্য। লোকেশন দিয়ে দেই, এখানে AYIA লেখার সাথে সাথে চলে আসছে। তো এটাই দিয়ে দেই, নাপা লেখাই আছে উপরে। তারপর ক্যাটাগরি কি, এটা ভিলা যেহেতু লেখা আছে, তো এটার আগে আমি প্রাইসটা একটু দেখে নিব। প্রাইসটা উপরেই থাকবে, অনেকগুলো প্রাইস, তাই না, দেখা যাচ্ছে। তাহলে এটা তো কখনোই রেন্ট হবে না, এটা সেল হবে, হাউস ফর সেল। তো এখানে দেখতে পাচ্ছি যেটা এই কন্ডিশনওয়ালা জিনিসপত্রগুলো, এই কন্ডিশনওয়ালাই প্রপার্টিগুলো কিন্তু এখানে পোস্ট করতে হয়। তো এটা হচ্ছে হাউস ফর সেল। এটা দেওয়ার, ক্যাটাগরিটা দেওয়ার সাথে সাথে আমাদের এই সব ফর্মের টপিকস গুলো চেঞ্জ হয়ে গেল। এই সুবাদে এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এখানে চলে আসলো। তারপর আমাদের দরকার বেডরুম কয়টা, বাথরুম কয়টা। একটু নিচে গিয়ে দেখতে পাবো, এই যে এখানে আছে বেডরুম হচ্ছে 5, বাথরুম হচ্ছে 4, এটা দিয়ে দেই, বেডরুম 5, বাথরুম 4। এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি আইডি, প্রাইসটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি। প্রপার্টি প্রাইস লেখারও জায়গা আছে এখানে, এই যে প্রাইস, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম প্রাইস। তারপর আর কি কি লাগবে দেখি। প্রপার্টি সাইজ 380 আর ল্যান্ড সাইজ হচ্ছে 900। এখানে দেখা যাচ্ছে কভার্ড এরিয়া 380 দিলাম, ল্যান্ড হচ্ছে 900। ওকে, ফিল আপ হয়ে গেল। তারপর ফর সেল এখানে দেখাই যাচ্ছে নিউ প্রপার্টি কন্ডিশন ব্র্যান্ড নিউ, ডান। এখন আমরা একটু নিচে যাব, ফিচার কি কি আছে, এয়ার কন্ডিশন, ফার্নিশড,
এই দুইটা জিনিস পেয়ে গেলাম। এয়ার কন্ডিশন ইয়েস, ফার্নিশড ফার্নিশড ডান। তারপর রোফ গার্ডেন আছে আর সুইমিং পুল আছে। এই জিনিসগুলো আমাদের এখান থেকে দিতে পারবো। গার্ডেন, সুইমিং পুল, যতগুলো জিনিসপত্র থাকবে সব আমরা এখান থেকে দিতে পারবো। নেক্সট হলো এখান থেকে এখন আমরা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাব, কন্ট্রোল সি, এখানে ডেসক্রিপশনটা কন্ট্রোল ভি করে দিলাম। এখন আমরা এখানে পিকচারগুলো আপলোড করব। 1 নাম্বার পিকচার জন্য ডেস্কটপে চলে গেলাম, প্রপার্টি 1 এ গিয়ে আমি একটা একটা করে পিকচার এখানে আপলোড করে দিচ্ছি। 7 and ওকে ডান। আই এগ্রি উইথ দিস টার্মস অফ ইউজ, এখানে টিক চিহ্ন দিয়েই পাবলিশ প্রপার্টি দিলেই আমার কিন্তু এটা হয়ে যাবে। তার আগে আমাদের অবশ্যই এখানে একটু পড়ে নিতে হবে যে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে কিনা, পলকে দেখে নিতে হবে যে এখানে কোনো ইম্পর্টেন্ট টপিকস আছে কিনা, ফর্মটা পূরণ করার মতো আর কোনো তথ্য আমরা এখান থেকে পাই কিনা সেটা আমাদের একবার চোখ বুলিয়ে নিতে হবে। পাবলিশ প্রপার্টি করে দিলাম, ডান, অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছি হয়ে গেল আমার একটা প্রপার্টি পোস্ট করা। তো এটাই ছিল একটা ক্লায়েন্টের কাজ। আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই এবং এখানে এই যে মাই প্রপার্টি লেখা আছে, মাই প্রপার্টিতে গেলেই এই যে দেখা যাচ্ছে একটা পোস্ট হয়েছে। এখান থেকে যখন ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। এই কাজটা হলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। তো এইরকম অনেক সহজ সহজ ইজি মজার মজার টপিকস এর অনেক ধরনের কাজ কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে করতে হয়, আর খুবই সহজ, কেননা এইসব কাজ আসলে খুব কঠিন না। অনেক মজার মজার কাজ আমরা দেখবো ধীরে ধীরে। তো আজ এতটুকুই থাকলো, আমরা ধীরে ধীরে আরো অনেক মজাদার মজাদার কিছু কাজ দেখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।